নমস্কার বন্ধুরা, আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকগুলো করম চা নিয়ে নিয়েছি আর করম চাটা কীভাবে কাটবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বোটাটাকে ছাড়িয়ে নিব, দিয়ে এইভাবে একটা চাকু নিয়ে মাঝখানে ঢুকিয়ে অর্ধেকটা ফেলে নিব। এরকম আমি একটা নতুন শলা কাঠি নিয়েছি, শলা কাঠিটা দিয়ে এইভাবে বিচনটাকে বার করে নিব। এইভাবে আমি সব করম চাগুলোকে সব বীজ বের করে নেব। দেখুন এইরকম বীজটা বের করলে কি হবে, খাওয়ার সময় বীজটা মুখে পড়বে না, খেতে ভালো লাগবে। দু একটা থাকলে অসুবিধা নেই। এগুলোকে আমি সব কেটে নিয়েছি আর করম চাগুলোকে আমি কিছুটা কাঁচা আর কিছুটা পাকা নিয়েছি, বেশিরভাগটাই কাঁচা। করমটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি ছোট গামলার আধ গামলা জল দিয়েছি। জলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এটা দেখুন খুব ভালো মতো ফুটে এসেছে। এর মধ্যে দিয়ে দিব কিছুটা চিনি নিয়েছি, দিয়ে দিব মিডিয়াম বাটির 1 বাটি হবে। এটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার আমি করম চাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব। বাটিতে আমি কিছুটা গরম জল তুলে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি এখানে জবা ফুল। জবা ফুল তো আপনারা সবাই চেনেন। এই জবা ফুলটা গরম জলের মধ্যে দিয়ে দিব, তাহলে লাল কালার হবে। এটাকে ফেলে দেব, কিছুক্ষণ ডুবিয়ে রাখবো গরম জলে, তাহলে লাল রংটা বেরিয়ে আসবে। তো সুন্দর রং এসেছে দেখুন করম চা দিয়ে। পাকা করম চাগুলো দিয়ে রং এসেছে। করম চাগুলোকে আমি একটু কড়াইয়ের সাথে এইভাবে চামচ দিয়ে একটু গেলে দিব, তাহলে আরেকটু রং আসবে। ফুলগুলোকে এবার আমি তুলে নিব, আপনাদেরকে দেখাচ্ছি রংটা কিরকম রং এসেছে। যে দেখুন কত সুন্দর একটা রং এসেছে, লাল কালার। এই জলটা আমি করম চার মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে ফুটিয়ে নিব আবারও। এটা খুব সুন্দরভাবে ফুটছে আর কালারটাও চলে এসেছে। এর উপরে আমি দিয়ে দিব একটা পাতি লেবু নিয়েছি, পাতি লেবুর রসটা। করম চাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দেব। ফল বানানো হয়ে গেছে, একবারে ফুড কালার ছাড়াই বানিয়েছি। বাচ্চাদের পক্ষে খুবই হেলদি আর ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আর এই চেরি ফল অনেক রকম পুজোর কাজে লাগে, কেক বানানো, ডেকোরেশনের কাজে লাগে, নানান ধরনের কাজে চেরি ফলটা লাগে। এইভাবে আপনারা বানাবেন একবারে কেমিক্যাল ছাড়াই। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।